হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো পরপর আপডেট শেয়ার করছি, লাইক বাজেট অধিবেশনের পরবর্তীতে আজকে যে কাউন্টার এবং তার পরবর্তী বিভিন্ন বক্তব্য, তো সেখান থেকে শিক্ষামন্ত্রী, উচ্চশিক্ষামন্ত্রী অর্থাৎ জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি অনেক কটা বক্তব্য রেখেছেন, পরপর তোমাদেরকে শেয়ারও করেছি। তার মধ্যে তিনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন স্টুডেন্টস ক্রেডিট কার্ড। আমি তোমাদেরকে প্রায় অনেক দিন আগেই যতজন অন্তত এই বিজেপি সরকার আসার পরবর্তীতে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ভবিষ্যৎ নিয়ে কোশ্চেন করেছো, তাদেরকে আমি বলেছিলাম মেবি এইবারে কিন্তু রাজ্য সরকার পুরোপুরিভাবে বিদ্যালক্ষ্মীর দিকে যেতে চাইছে। মনে পড়ছে জনকল্যাণ শিবিরে যেখানে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের একজন টেবিল নিয়ে বসেছিলেন অফিসার, আধিকারিকরা বসেছিলেন, সেখানে তাকে আমি একটা প্রশ্ন করেছিলাম যে অনেক জায়গা আছে যেখানে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করার পরবর্তী ব্যাংকে যাচ্ছে, ব্যাংক তাদেরকে নাক দিয়ে ঘুরিয়ে বিদ্যালক্ষ্মী করিয়ে অ্যাপ্রুভ করে দিচ্ছে। তিনি জানিয়েছিলেন না এরকম কোনো কমপ্লেন নাকি তার কাছে নেই, হতে পারে তার কাছে নেই, বাট আমাদের কাছে স্টুডেন্টসদের মাধ্যমে প্রচুর এরকম কমপ্লেন। দেখুন, সেন্ট্রালের যে পিএম বিদ্যালক্ষ্মী যেটা রয়েছে সেটা এবং তার যদিও সেটার সাথে স্টুডেন্টস ক্রেডিট কার্ডের কি ধরতে গেলে 19-20 পার্থক্য, কি গুড কি মানে কি প্রস কি কন, সেগুলো নিয়ে পরবর্তী আসা যাবে সেই ডিবেটে। তাই বর্তমানে আমি এইটুকু অন্তত উচ্চশিক্ষামন্ত্রীর তরফ থেকে যা বক্তব্য শুনলাম যে বিদ্যালক্ষ্মী কিন্তু পুরোপুরিভাবে লঞ্চ হতে চলেছে ওয়েস্ট বেঙ্গলে। তাহলে এই ক্ষেত্রে স্টুডেন্ট ক্রেডিট কার্ডকে কি বিদ্যালক্ষ্মী রিপ্লেস করে দিচ্ছে? চলুন সবটা শুনে নিই আজকে শিক্ষামন্ত্রী কি বলেছে। দেখুন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড কম্পিটিটিভ ওয়েতে তৈরি হয়েছে। আমরা বিদ্যালক্ষ্মী স্কিমে জয়েন করিনি। সেই বিদ্যালক্ষ্মী স্কিমে জয়েন না করার ফলে কেন বিদ্যালক্ষ্মী স্কিমে জয়েন করেনি? কারণ বিদ্যালক্ষ্মী পিএম বিদ্যালক্ষ্মী স্কিমে জয়েন করলে পরে যে স্কলারশিপ পাওয়া যায় তার জন্য ন্যাকে অ্যাক্রিডিটেড হতে হবে, এনআইআরএফএস র্যাঙ্কিং পেতে হবে। আমাদের সেসব কোনো কিছুই ছিল না। তাই গুণের সঙ্গে, গুণবত্তার সঙ্গে আমরা কম্প্রোমাইজ করে আমরা স্টুডেন্টস ক্রেডিট কার্ড চালু করেছিলাম। 2.5 লক্ষ অ্যাপ্লিকেশন, 1,10,000 এখনো পর্যন্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ড পেয়েছে, অর্থাৎ 50% ছেলে মেয়ে স্টুডেন্ট ক্রেডিট কার্ড পেয়েছে। কিন্তু আমরা এবার চেষ্টা করছি সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়গুলিকে ন্যাকের আওতায় আনার মধ্যে। এই যে 9টি বিশ্ববিদ্যালয় বললাম, এরকম কাছাকাছি যাওয়া বিশ্ববিদ্যালয় আরো অনেক আছে, আরো অনেক কলেজ আছে। কিন্তু এনআরএফ র্যাঙ্কিং এ এর মধ্যেও আসার কথা যে টপ 10 এর মধ্যে 2টি ইনস্টিটিউট এখনো কলকাতার, 100টির মধ্যে 6টি এখনো পশ্চিমবঙ্গে। আমরা চাইছি যে এই সংখ্যা অন্তত পক্ষে প্রথম 100তে 20টি ইনস্টিটিউট যায়। দেখুন, অদ্ভুত ব্যাপার, রাজনৈতিক লড়াই তামিলনাড়ুর সঙ্গেও বিজেপির ছিল, কিন্তু এনআরএফ র্যাঙ্কিং এ সবচেয়ে বেশি তামিলনাড়ুর প্রতিষ্ঠান। আর আমরা নিজেদেরকে ডিসএনগেজ করেছি, গত 15 বছরে আমরা পিছিয়ে গেছি। আর তামিলনাড়ু এনআরএফ এ জয়েন করে আরো বেশি উচ্চশিক্ষা ক্ষেত্রে ধন নিয়ে গেছে এবং নিজেদের র্যাঙ্কিং জয়েন করেছে। ভালোটা আমরা নিইনি। শুধু উচ্চশিক্ষা দপ্তরে 76টা স্কিমে আমরা শুধু জয়েন করিনি, তার কারণ স্কিমগুলির আগে পিএম শব্দ লাগানো ছিল। সেই ব্যবস্থার পরিবর্তন হয়েছে। সমস্ত রকমের প্রকল্পে আমরা জয়েন করেছি। পিএম উষাতে জয়েন করেছি, সমর্থতে জয়েন করেছি, বিদ্যালক্ষ্মীতে জয়েন করেছি, ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশনে জয়েন করেছি। ধীরে ধীরে বাকি সমস্ত স্কিমেও আমরা জয়েন করছি, অনবোর্ড হচ্ছি। শিক্ষাক্ষেত্রের পরিবর্তন আপনারা জানেন যে দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। তো শিক্ষামন্ত্রী বক্তব্য শুনলেন, তার ফলে আমরা আশা করছি খুব তাড়াতাড়ি স্টুডেন্ট ক্রেডিট কার্ড ওয়েবসাইট চেঞ্জ হয়ে সেখানে মেবি বিদ্যালক্ষ্মী চলে আসবে, অথবা যদি দুটো প্রকল্পকেই রাখে তাহলে এই ক্ষেত্রে একটা ব্যাপার যেটা আছে যে ব্যাংক ঘুরিয়ে ঘুরিয়ে ওই স্টুডেন্ট ক্রেডিট কার্ডে অ্যাপ্লাই করার পরবর্তীতে বিদ্যালক্ষ্মীর দিকে ব্যাংক সাইড করে নিয়ে চলে যাচ্ছে। তো সেখানে গিয়ে দাঁড়িয়ে একটা তো এই ইকোনমিক্যাল এবং সবথেকে বড় কথা ডকুমেন্টেশন, এই নিয়ে তো যুদ্ধ চলেই। তবে মনে হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডটা পরবর্তী বিদ্যালক্ষ্মী হতে চলেছে আমাদের রাজ্যে, বাট এটা পুরোটাই অ্যাসাম্পশন। আশা করছি নোটিফিকেশান বা আমাদের ওয়েবসাইটে খুব তাড়াতাড়ি কিছু না কিছু পাবো। শিক্ষামন্ত্রীর ওপর ভরসা রয়েছে।